গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আমাদের নতুন একটা ব্লগে। আজ সুইজারল্যান্ডে ডে 3, আবার আমরা বেরিয়ে পড়েছি। যারা আগের ব্লগ দেখেছেন আমাদের, তারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা কটেজে থেকেছিলাম। আজকে আমরা সুইজারল্যান্ডের অন্য একটা গ্রামে যাচ্ছি, সেখানে হোটেলেই আমরা চেক ইন করব। আজ সারাদিন মেঘবৃষ্টি আছে, তো আমরা সারাদিনের প্ল্যানে কোনো সেরকম বড় কিছু রাখিনি। আর অন দ্য ওয়ে যে জায়গাগুলো পড়বে সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করব, আর যদি কোথাও ভালো রেস্টুরেন্ট পাই তো লাঞ্চটা সেরে নেব। ফোরকাস্ট ওয়াইজ আজকে বৃষ্টি একটু থাকবে, তাই জন্য আর কোনো ট্যুরিস্ট স্পটে যাইনি। বাট এই বাসে বসে সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেকটা পথ চলে আসলাম। এইবার একটু খিদে পাচ্ছে, তাই একটু লাঞ্চের খোঁজ করতে হবে, দেখি কোথায় কি পাই। সুইজারল্যান্ডের গ্রামের রাস্তায় আমরা ইন্ডিয়ান খাবার খুঁজে বার করেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট সামনে দেখা যাচ্ছে, লিটল ইন্ডিয়া রেস্টুরেন্ট। সুইজারল্যান্ডের রাস্তায়, সুইজারল্যান্ডের গ্রামের রাস্তায় ইন্ডিয়ান রেস্টুরেন্ট ভাবিনি পাবো। দেখি একটু ট্রাই করে দেখি। 2-3 দিন অন্যরকম খাবার খাওয়ার পর একটু ইন্ডিয়ান খেতে ইচ্ছা করছে আজকে। আমরা কি অর্ডার করেছি? প্লেন রাইস, তার সাথে মিক্স ভেজ, আর আছে আমাদের চিকেন স্যুপ। নান আসছে, নান তন্দুরি রুটি আসছে, তারপর লাস্টে লস্যি। সুইজারল্যান্ডের আরেকটি গ্রামের পথে আজকে আমরা একটু আগে লাঞ্চ করলাম। লাঞ্চ করে বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর একটা সৌন্দর্য বাইরে। আজকে একটু বৃষ্টি পড়ছে, কিন্তু তাতেও মেঘটা এত সুন্দর লাগছে যে একটু ক্যাপচার না করলেই নয়। পাশ দিয়ে একটা নদীও বয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য জলটা একটু বেশি। কদিন আগে এখানে আবার ফ্লাড হয়েছে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি নদীতে। কদিন আগে কিছু রাস্তা, কিছু রেলওয়ে ট্র্যাক বন্ধও ছিল, বাট আমরা লাকি, আমাদের খুব একটা বেশি অসুবিধা হয়নি। কত ভালোই না লাগে এইভাবে হাঁটতে, সুন্দর গ্রামের মধ্যে দিয়ে, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। জলটা অনেকটাই বেশি নদীতে। এখানে তো গরু গাছের জায়গায় পাহাড়ে উঠে পড়েছে। অ্যান্ড আমরা এখন আছি কান্দাস্টেগ ব্যানফ এই স্টেশনে। এই স্টেশন থেকে আমরা ডিরেক্ট যাব অসেবর্গ।
ওখানেই আমাদের হোটেল। This view is so beautiful. দারুণ। বৃষ্টি চলে গিয়ে সূর্য উঠেছে, হয়তো বেশিক্ষণ থাকবে না। এখন আমরা কান্ডাস্টেগ স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো, হোটেলে যাব। আচ্ছা, বৃষ্টি থেমে গিয়ে রোদ বেরিয়েছে। আমরা এখন হোটেলে যাচ্ছি, কান্ডাস্টেগ ট্রেন স্টেশনে আছি। এখান থেকে একটা ট্রেন ধরে আমাদের হোটেলে যেতে হবে। আজকে একদমই রোদের ফোরকাস্ট ছিল না, বাট একটু বেরিয়েছে, তাই ভাবলাম একটু যতটা ক্যাপচার করে নেওয়া যায়। এটা একটা টিপিক্যাল সুইস রেলওয়ে স্টেশন, খুব সুন্দর হয় দেখতে। আর যেখানে ব্যাকগ্রাউন্ড এত সুন্দর, সেখানে তো আর কিছু বলার অবকাশ থাকে না। আমরা হোটেল পৌঁছে গেছি অশোরবার্গে। হোটেলের ব্যালকনি থেকে কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বাট আমরা এখানে ডে 3 শেষ করব, দেখা হচ্ছে ডে 4-এ। আজকে আমাদের সুইজারল্যান্ডে ডে 4, আর এই জায়গাটার নাম আছে জুয়াইসেমেন। আজকে আমাদের প্ল্যান হলো আমরা গোল্ডেন পাস রুটে ট্রেন চড়বো আর যাব মন্ট্রো। গোল্ডেন পাস ট্রেন রুট সুইজারল্যান্ডের এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। গোল্ডেন পাসের আন্ডারে অনেকগুলো রুট আছে এবং প্রত্যেকটাই প্রচণ্ড সিনিক। আজকে আমরা যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে মন্ট্রো যাবে এখান থেকে ট্রেনটা। আর মন্ট্রোতে বিখ্যাত জেনেভা লেক আছে, সেটা খুবই সুন্দর দেখতে। তো আমরা মন্ট্রোতে কিছুটা সময় কাটাবো। Welcomes you on board the Panorama Express 30 to Gstaad, Château de Montbovon, Montreux. Next stop on request, Ursita. গোল্ডেন পাস ট্রেনগুলোর মধ্যে এই ট্রেনটা একটু স্পেশাল, কারণ এর একটা রয়্যাল লুক আছে। এটাকে বেলো প্যাক ট্রেন বলা হয়। ভেতরটা ইন্টেরিয়রটা দেখলেই বুঝতে পারবেন, খুব সুন্দর একটা রয়্যাল লুক। আর সাথে প্যানোরামা ভিউ তো আছে। খানিকটা আমাদের ভিস্টাডোম কোচের মতন, দুদিকে গ্লাস, বড় বড় গ্লাস উইন্ডোজ। এই জন্যই এই ট্রেনগুলোকে প্যানোরামিক ট্রেন বলে। আর সবারই উচিত একটা যে কোনো প্যানোরামিক রুটে এই ট্রেনের জার্নিটা এক্সপিরিয়েন্স করার। এই ট্রেনগুলো কিন্তু আমাদের সুইস পাসের মধ্যে ইনক্লুডেড। সো দেখতে থাকুন, সাথে থাকুন, আর এরকম ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা বেলো পাক এক্সপ্রেস ট্রেনে। এই ট্রেনটা একটা রয়্যাল লুক আছে, সেই জন্য আমরা অনেক চেষ্টা করে শিডিউল মেনটেন করে ট্রেনটাকে ধরেছি। এটা গোল্ডেন পাস রুটের মধ্যেই পড়ে। এটা আমাদের নিয়ে যাবে মন্ট্রো বলে একটা জায়গা, যেখানে জেনেভা লেক আছে। এই খাবারটা নিলাম, একটু এক্সপেন্সিভ, বাট ওই আর কি, জাস্ট খেতে খেতে যাওয়ার জন্য। বাট ট্রেনের লুকটা অসাধারণ, খুব একটা রয়্যাল লুক রয়েছে। আর বাইরে খুব সিনিক বিউটি আছে।
দূরে দেখা যাচ্ছে জেনেভা লেক। আমি জেনেভা লেক বলছি কথাটা বটে, বাট এই লেকটা অনেকটা বড়। শুরু হয়েছে জেনেভা সিটি থেকে, যেটা কিছুটা দূরে অবশ্যই, আর এখানে শেষ হচ্ছে মন্ট্রো সিটিতে। এটা একটা অনেক বড় লেক। এই লেকটা দেখতে প্রচুর পর্যটক আসে, খুব সুন্দর লেকটা। তো এই লেকটা একটা এন্ডে শুরু হয়েছে জেনেভা থেকে, আর একটা এন্ডে শেষ হচ্ছে মন্ট্রোতে। আমরা মন্ট্রোতে এসেছি আজকে এবং লেকের চারপাশে একটু ঘুরে দেখব। আজকের দিনের আইটিনারি ম্যাপটা দিয়ে এই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।